জাম্বো যখন খেলে না একেবারে বেড়ে খেলে। পেঁচাল পিসে মশাই কিনা দিয়েছে না ঘুরিয়ে পুরো হেলিকপ্টার। পেঁচাল পিসে মশাই পুরো পেঁচ কেটে দিয়েছে। চুপ কেন করবো? হ্যাঁ, একদম পাক্কা বদমাইশ। আর আজ ওনার অসুস্থতার সত্ত্বেও উনি ফিরে এসে যখন জানতে পারেন আমি বিপদে পড়েছি, উনি ছুটে চলে এসেছেন আমায় বাঁচাতে। এত কিছুর পরে উনি না থাকলে আজ যে আমার কি হতো সেটা সাক্ষী মা নিজে। আর খড়ির এই অসুস্থতার জন্য আপনি দায়ী তুতি। শাস্তি আপনাকে পেতে হবে। হ্যাঁ বটেই তো শাস্তি তো পেতেই হবে দুতিকে। আমি তো এত কিছু জানতাম না, সেই জন্য ওদের পরে কথা বলেছি, আমরা এগেনস্টে কথা বলে ফেলেছি। আমি তো জানতাম না ওই দুতিকে শাস্তি পেতেই হবে। আরে এই লক্ষ্মীমন্ত মেয়েটার ক্ষতি করার চেষ্টা করলো। আমাকে ক্ষমা করে দাও খড়ি, আমি তোমাকে ভুল বুঝেছি। অফিসার নিয়ে যাও এদের, নিয়ে যাও। দুতি এখন আমার স্ত্রী। আমি যদি কোনো অপরাধ করি তার যেমন ভাগিদার ও যদি কোনো অপরাধ করে তার দায়ভার কিন্তু আমাকেও নিতে হবে। আমি ওর হয়ে তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আর এটা কথা দিচ্ছি, আমি যা শাস্তি পাবো ও সমান শাস্তি পাবে। আমরা শাস্তি ভাগাভাগি করে নেব। ঋদ্ধি আমায় ক্ষমা করে দাও। দিদুন, দাদু আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছে, আমায় ক্ষমা করে দাও। সত্যি বলতে গেলে এই বাড়িতে আসার পর থেকে আমার সাথে শুধু খারাপ বিহেভ হয়েছে। আমি ভেবেছিলাম এই বাড়িতে এসে রাজরানী হয়ে থাকবো, কিন্তু না, প্রত্যেকটা মুহূর্তে আমাকে চাকরানির মতো ব্যবহার করা হয়েছে। শুধু তো তাই নয়, আমার বোন করি এখানে এসে মালকিন হয়ে গেল। বরের সাথে ঘুরে বেড়াচ্ছে, দিব্যি ফুর্তি করছে, মজা করছে। এসব দেখে হ্যাঁ আমি একটু জেলাস ফিল করেছিলাম, তাই তো ওই পোকা মারার ওষুধ খাবারে মিশিয়ে দিয়েছিলাম। ওতে কার কি ক্ষতি হয়? ওতে তো কিছুই হয় না, তাই না? তাই নাকি? তাহলে খেয়ে একবার প্রমাণ করো দেখি। হ্যাঁ, আমি খেয়ে নেবো। নিয়ে আসুন, পোকা মারার ওষুধ দিন, আমি খেয়ে নেবো। কিচ্ছু হয় না তাতে, আমি প্রমাণ করবো কিচ্ছু হয় না। নিয়ে আসুন আপনি। 1 মিনিট আমি দিচ্ছি, আমি নিয়ে আসছি এক্ষুনি। কি করছোটা কি তুমি? যেই দেখলে যে পাশা অন্যদিকে ভারী, অমনি তুমিও সেদিকে হেলে গেলে। তোমার অসভ্যতা আমি দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি প্রসূন। আমি তো আমার ভুল হয়ে গেছে। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা নিচু করে মেনে নেব। করি আমি লকআপে যাবো না, আমায় লকআপে পাঠাস না তুই। আমি তো তোকে সব সত্যি বলেছিলাম, বলে আমার লকআপে পাঠাস না, আমার লকআপে প্লিজ পাঠাস না, আমাকে লকআপে প্লিজ পাঠাস না, প্লিজ পাঠাস না আমাকে লকআপে। দেখ, সবাই সবকিছু জেনে গেছে, এবার সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। বেঈমান একটা, নিজের দিদিকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্যও না। চলো দুতি, এখন থেকে ওই অন্ধকার কারাগারই আমাদের জায়গা। চল। না না না, আমি কোথাও যাবো না। করি আটকান, আমি কোথাও যাবো না বলছি তো। আমি যাবো না, আমি লকআপে যাবো না। করি আটকান, প্লিজ আটকান। আর আজকে থেকে এই বাড়ির সাথে সব যোগাযোগ আমার শেষ। তোমরা শাস্তি দেওয়ার আগেই আমি নিজেই নিজেকে ত্যায্য ঘোষণা করি। এই চল। আমরা শুনছি রাহুল বাবু আর ওনার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, কথাটা কি সত্যি? মিডিয়া করতে গেল এখানে, ওরা বাড়ির মধ্যে ঢোকে কি করে? সিকিউরিটি কি করছে? ঘুমোচ্ছে? বাহ, ভারী মোক্ষম সময় কিন্তু এন্ট্রি নিয়েছে মিডিয়া। আপনারা ঋদ্ধির দিকে কোনো কাদা ছুড়বেন না, ও মাটির মানুষ, ও আমার কাছে ভগবান। অ্যাকচুয়ালি আমরাই এ বাড়িতে থাকার যোগ্য, সেই জন্যই আমরা ছেড়ে চলে যাচ্ছি। মিডিয়া এখানে কি করে এলো? কেন সরে যাচ্ছেন রাহুল স্যার? আর এখানে পুলিশ কি করছে? আপনারা জানতে চান যেখানে পুলিশরা কি করছে? মা প্লিজ না, আমাদের পারিবারিক ব্যাপার ওদের বললে আমাদেরই অসম্মান হবে। ওদের গায়ে কাদা ছিটালে কিন্তু সে কাদা আমাদের গায়ে বেশি লাগবে। ঠিক বলেছো দাদু ভাই, সবে আমাদের ব্যবসাটা সামলেছে,
এর মধ্যে আর এসব বিড়ম্বনা না বাড়ানোই ভালো। আপনি তো রাহুল বাবুর মা। আমাদের কাছে তথ্য এসেছে যে রাহুল বাবুদের এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তাহলে কি পৃথক হয়ে যাচ্ছে সিঙ্গুরের পরিবার? চুপ করে থাকবেন না, বলুন ম্যাডাম, প্লিজ বলুন। আমাদেরকে এবার যেতে দিন প্লিজ। দাঁড়া রাহুল, আপনারা প্লিজ আমাদের একটু একা ছেড়ে দিন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। কুনাল, প্লিজ ওনাদের বাইরে নিয়ে যান। আপনারা প্লিজ বাইরে চলুন, আমাদের একটু প্রাইভেসি দিন। একটা চান্স আছে, মিডিয়ার সামনে নাক কাটা যাবে ভেবে কি রীতি আমাদের আটকে নেবে? রিদ্ধি, রিদ্ধি, আমি মানছি ওরা খুব বড় অন্যায় করেছে, কিন্তু সেটা তো ওরা স্বীকার করছে। আর রাহুল তার জন্য অনুতপ্ত। আমি আর তোর দাদু বরাবর চেয়েছি এই বাড়ির সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে। ঠিক সেই জন্যেই তোর দাদু পারমিতার বাবাকে কথা দিয়েছিলেন পারমিতাকে বড় মেয়ে হিসেবে দেখবেন, কোনোদিন আলাদা করে ভাববেন না। আর আমিও ওকে বড় মেয়ের জায়গায় দিয়েছি। মা, ওরা আমাদের পরিবারের সঙ্গে, আমার ঋদ্ধিমানের সাথে এত বড় অন্যায় করেছে, সবকিছু জেনে শুনেও আপনি ওদের ক্ষমা করে দিতে বলছেন? বড় বৌমা, হাতের 5টা আঙুল তো একরকম হয় না। ওদের শাসন করে বউকে শাস্তি দিয়ে কিছু একটা করে কি বাড়িতে রেখে দেওয়া যায় না? না বৌমা, না বৌমা, তুমি বলো না, ওদের শাসন করে ভালোবেসে ওদের শুধরে নিতে পারবে না? বলো না, বলো না, পারবে না? মা প্লিজ বোঝার চেষ্টা করুন। বাবা আপনিও, এরা শোধরানোর মানুষ নয়। ভালোবাসায় বশ হয় না এমন মানুষ আছে নাকি রীতি? খড়ি, আজ থেকে রাহুল আর দুটি তোমার দাস হয়ে থাকবে এবারে। তুমি যা বলবে ওরা তাই করবে। তুমি দেখছো তো আমার ছেলেটা কতটা অনুতপ্ত। ও তো নিজের ভুল স্বীকার করেছে। তুমি ওকে আরেকটা সুযোগ দাও। না মাম, আমাকে প্লিজ যেতে দাও। আমি তো দোষী, এই শাস্তি আমার প্রাপ্য। দাঁড়া রাহুল, আমার কথা শেষ হয়নি এখনো। আমিও চাই না এই বাড়ির পুরনো প্রথা ভাঙুক। তুই যদি আজ তোর স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে আমাদের অসম্মান হবে, এই পরিবারের অসম্মান হবে। তাই তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি। তবে যদি তুই বা তোর স্ত্রী সেই সুযোগের অপব্যবহার করিস, তাহলে কিন্তু যে পুলিশ মিডিয়াকে আমি আজ চলে যেতে বলেছি, তাদের ডেকে সব সত্যিটা আমি বলে দেব। আর শুধু তাই নয়, তোদের এই পরিবারের সব কিছু থেকে বঞ্চিত করব। তোদের সাথে সব সম্পর্ক আমি নিজে শেষ করব। আমারও তাই মনে হয়। একটা সম্পর্ক ভাঙতে তো এক মুহূর্ত লাগে, কিন্তু একটা সম্পর্ক গড়ে তুলতে তো যুগ লেগে যায়, তাই না ঠাম্মি? সম্পর্কে ভুল বোঝাবুঝি তো থাকবে, কিন্তু সেগুলো শুধরে নেওয়া দরকার। না হলে অন্যায় যে আরো মাথা চাড়া দেবে, বেড়ে যাবে। ঠিক, আমি জানতাম তুমি আমাদের এই পরিবারটাকে কিছুতেই ভেঙে যেতে দেবে না। ওরা ওরা যত বড় অন্যায় করুক না কেন, তুমি ওদের অন্তত একটা শেষ সুযোগ দেবেই। তুমি যে এই পরিবারের প্রকৃত লক্ষ্মী মা। কিন্তু মা, আমি খড়ির মতো উদার নই। ওরা এই বাড়িতে থাকতে পারে, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। বলো বড় মামি, তুমি কি শর্ত দিতে চাও? আমি মেনে নেব। এই ভালো হয়েছে আপনারা সবাই এখানে আছেন। আপনাদের সবার জন্য না একটা দারুণ খুশির খবর আছে। খুশির খবর? খুব শিগগিরই আমাদের কুনালের বিয়ে। কি?